আজ চলে এলাম আমাদের মায়াপুর রাইডের সেকেন্ড একটি মিনি ব্লগ নিয়ে। হাই এভরিওয়ান, আমি মাম্পি। আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের এত এত ভালোবাসা। কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাড়ি থেকে আমরা কি করে বাইকে করে মায়াপুর চলে এলাম। আজকে দেখো শেয়ার করছি, আমরা 4 নম্বর গেট থেকে কিন্তু ঢুকেছিলাম ওখানে বাইক রেখে এন্ট্রি পাস নিয়ে। আর দেখো তো কোথায় চলে এলাম, হ্যাঁ, মহাপ্রভুর কাছে। সত্যি কথা বলতে এবার কিন্তু মায়াপুরে আসার আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই কিন্তু প্রোগ্রামটা সেট হয়েছে। আর ওই যে কথায় বলে না যে আমাদের কাল কি হবে সেটা প্রভু ছাড়া আমরা কেউই জানি না, সবই তারই ইচ্ছা। হ্যাঁ, তারই ইচ্ছা কিংবা তারই ডাকে আজকে আমরা তারই কাছে এসে পৌঁছেছি। ওই যে তোমাদের বললাম যেহেতু আমাদের হঠাৎ করে আসা, ওই জন্য আমরা কিন্তু আগে থেকে অনলাইনে এখানে কোনো রুম বুকিং করে আসিনি। তো চলো আমরা চলে এসেছি গদা ভবনের সেকেন্ড ফ্লোরে। তো এখানেই আমরা রুম বুকিং করব। তো চলো দেখে নেওয়া যাক কিরম কি রুম আছে, কিরম কি রুম রেট আছে এখানে। এখানে পৌঁছে দেখি বেশ ভালোই ভিড় রয়েছে রুম বুকিংয়ের জায়গা। আমিও এখানে আমাদের লাগেজ নিয়ে ওয়েটিং করছি। আর এখানে দেখো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে পড়েছে লাইনে, ও একটা ফর্ম নিয়ে নিয়েছে। এই ফর্মটা ফিল আপ করে জমা দিলেই আমরা আমাদের রুম পেয়ে যাব। তো এই ফর্মটা ফিল আপ করেও জমা দিয়েছে। আর দেখো ও আমাদের রুমও পেয়ে গেছে, তো রুমও নিয়ে নিয়েছে। তো আমরা রুম পেয়েছি হচ্ছে ঈশ্বরদান ভবন। যে কটা এখানে ভবন আছে মায়াপুরে, সব থেকে লাক্সারি ভবন হলো ঈশ্বরদান ভবন। প্রপার্টিটা কিন্তু ভীষণ ভীষণ বড় আর ভীষণই সুন্দর। তোমরা যারা যারা এসছো তাদের কাছে আর বলার কোনো অবকাশ নেই, তারা জানো কতটা সুন্দর এই ঈশ্বরদান ভবন। সত্যি কথা না গেলে আমি বুঝতেই পারতাম না। আর যেহেতু এটা ফেব্রুয়ারি মাসে গেছিলাম, তো দেখো চারিদিকে কিন্তু সব ফুলের সমারোহ। চারিদিকে এত রকম নাম না জানা ফুল দেখে মনটা কিন্তু ভরেই গেল। ঈশ্বরধান ভবনে পৌঁছে রিসেপশানে আমাদের 15 মিনিট ওয়েট করতে বলা হয়েছিল, তার মধ্যেই আমাদের রুমটি রেডি করে দেওয়া হয়েছিল। তো রুমে গিয়েই চলে গেছিলাম তারপরেই। আর তোমরা যারা যারা আমার এই মিনি ব্লগ দেখছো, তো একটা ছোট্ট মিনি ব্লগে তো সব কিছু শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তোমরা কিন্তু ইউটিউবে গিয়ে রোড সানরাইজ, আমাদের মোটো ব্লগের যে চ্যানেলটি রয়েছে ইউটিউবে রোড সানরাইজ নামে, সেখানে কিন্তু তোমরা বড় ব্লগ মায়াপুরের পেয়ে যাবে। সেখানে কিন্তু সম্পূর্ণ তথ্য ইনফরমেশান তোমরা পেয়ে যাচ্ছ। আর এই দেখো রুমে চলে এসেছি, রুম থেকে জাস্ট বাইরের ভিউটা দেখো। আমাদের 4th ফ্লোরে রুম পেয়েছি, অসাধারণ জাস্ট। তো চলো টাটা, আবার পরে দেখা হবে পরের মিনি ব্লগে। তো এরমভাবেই মায়াপুরের প্রত্যেকটা পার্ট আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো